আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই মাই ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। তো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো প্রতিদিনের মতোই সকালবেলা করে উঠে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এই তো আমরা স্কুলে চলে এসেছি। বাচ্চাদেরকে এখন স্কুলে দিয়ে দিয়েছি আর আমি কোচিংয়ের ছাদে এসে বসেছিলাম। এই তো আমার সোনা পাখিটা সুন্দর করে খেলছিল। তারপর আরহামকে স্কুল থেকে নিয়ে এসে ওকে খাইয়ে দিয়ে আবার কোচিং ক্লাসে দিয়ে দিয়েছিলাম। তারপরে তো আমরা সব মায়েরা মিলে বসে গল্প করতেছিলাম। আর আমার সোনা পাখিটা খেলা করছিল। তো এরই মধ্যে আমাদের কোচিং ছুটি হয়ে গিয়েছিল। আবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছিলাম। তারপর বাসায় এসে আবার হঠাৎ একটা প্রয়োজনে আজকে আমি আরহামের নানু বাসায় যাব। তাই আমরা তাড়াহুড়ো করে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো মাঝ রাস্তায় তো সালমান শাহবাজকে নামিয়ে দিতে হবে। তো আজকে সালমান শাহবাজ সাদের সাথে অনেক মজা করছিল। ওরা গান গাইছিল আর আমার সাদ পাখিটা সুন্দর করে নাচতেছিল। এই তো দেখুন অনেক মজা করতেছিল। বাচ্চাটা আমার অনেক খুশি হয়েছিল ওদের সাথে খেলা করতে করতে। তারপর আমরা তাড়াহুড়ো করে বাসায় চলে গিয়েছিলাম। বাসায় যাওয়ার পর আরহামকে গোসল দিয়ে খাইয়ে সাদকে গোসল দিয়ে দিয়েছিলাম। তারপর আবার তাড়াহুড়ো করে অন্যান্য বাসা যাওয়ার জন্য আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম। এই তো এখন আমরা মাটিডালিতে গাড়ির মধ্যে বসেছিলাম। এদিকে দেখছিলাম আকাশ অনেক মেঘ করে এসেছে। এবার মনে হয় বৃষ্টি নামলে আর ছাড়বে না, কিন্তু আমাদের তো গিয়ে আবার বাসায় চলে আসতে হবে। মানে আমরা থাকার উদ্দেশ্যে যাচ্ছি না, আমরা একটা প্রয়োজনের জন্য যাচ্ছিলাম। তো এই তো আমরা রওনা হয়ে পড়েছি এখন। মাঝ রাস্তায় চলে এসেছি। আরহাম আর সাদ তো অনেক খুশি। আরহাম বারবার বলছিল, আল্লাহ অনেক বৃষ্টি দাও, অনেক ঝড় বৃষ্টি দাও, যাতে আমরা আজকে না আসতে পারি। তো বাচ্চা মানুষ, নানু বাসায় থাকার কত বাহানা, কিন্তু থাকা তো যাবে না আজকে। আমরা আবার ব্যাক করতে হবে, কারণ কাল আরহামে স্কুল কোচিং আছে। তো এই তো দেখতে দেখতে আমরা চলে এসেছি। এটা আমার নানু বাসায় যাওয়ার রাস্তা সামনে। এই জায়গাটা আমার অনেক ভালো লাগে। দুই পাশে শুধু মাঠ আর মাঠ, আর এক পাশে তো নরুইল বিল। এই বিলে আমার কত স্মৃতি। আমি আমার মামার সাথে নৌকাতে চড়ে অনেক সময় মামা, ছোট খালামণি এদের সাথে আমি কত এসেছি এই রাস্তা দিয়ে। এই তো এটা আমার নানু বাসার রাস্তা। এই দিক দিয়ে কত আমি বিলে এসেছি, নৌকায় চড়ে শাপলা ফুল তুলেছি। মানে অনেক স্মৃতি ছোটবেলার আমার। আর এটা তো আমার স্কুলে যাওয়ার রাস্তা। এই ব্রিজের ওপর কত বসে থেকেছি, গাড়ির জন্য অপেক্ষা করেছি। তখন তো এত অ্যাভেলেবল গাড়ি ছিল না। তো যাই হোক, এই তো দেখতে দেখতে আমরা চলে আসলাম অনেক স্মৃতিচারণ করতে করতে। তো আমি আর আরহাম এই তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। এদিকে আমাদের বাসার পাশে বালিকা স্কুলের স্টুডেন্টরা স্কুল ছুটি হয়ে গিয়েছে, ওরা যাচ্ছিল। আর এই তো দেখুন এই পাশে শুধু বৃষ্টিতে পানিতে ভরে গিয়েছে জমিগুলো। এই তো আড়া জঙ্গলের মধ্যে শুধু পানি আর পানি, চতুর্দিকে শুধু পানি। তো আমরা যাচ্ছিলাম, আব্বু আম্মু তো জানেই না আমরা আসতেছি। তো আমি আর আরহাম বলতেছিলাম, চলো, নানা ভাই আর নানুমণি তো জানে না, আমরা দুজনকেই সারপ্রাইজ দিই। তো এখন নানুমণি তো নানা ভাইয়ের কাছে দোকানে চলে গিয়েছে। তো চলো আমরা দোকানেই যাই সোজা। তো বাসার দিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, পুরো বাসা ফাঁকা, মনটা খারাপ লাগছিল দেখে। সুমিতের কথাও মনে পড়ছিল। তো যাই হোক, আমরা আবার চলে গেলাম দোকানে। আরহাম আর আমি আর সাদ গিয়ে আব্বু আম্মু তো অনেক সারপ্রাইজ হয়ে গিয়েছে। তো এরই মধ্যে আমার চাচাতো ভাই রাকিব চলে আসলো। আসার পরেই তো সাদকে নিয়ে বৃষ্টি দেখতেছিল। মানে আমরা দোকানে যাওয়ার পরপরই ঝুম বৃষ্টি নেমে গিয়েছিল। বৃষ্টি দেখে তো আরহাম মহা খুশি, আর বলতেছিল, আল্লাহ বৃষ্টি থামাই দিও না, আজকে আমি নানি বাসায় থাকবো। তো আমি ওকে বারবার বলতেছিলাম, যতই বলো ঝড় বৃষ্টি যত যাই হয়ে যাক না কেন, বাসায় তো আমাদের যেতেই হবে, কারণ কাল তোমার স্কুল আছে, কোচিং আছে। তো দুইটা বাচ্চা আমারও অনেক মজা করতেছিল ওর নানা নানির সাথে। তো আমারও অনেক ভালো লাগছিল অনেক দিন পর বাবা মাকে দেখার পর। তো এটুকু সময় দেখে তো কি আর মন ভরে বলুন। তারপরেও যতটুকু সময়ের জন্য হলেও গিয়েছিলাম, মনটা অনেক ভালো ছিল। 2-3 ঘন্টা আমরা ছিলাম অন্যান্য বাসায়। তো অনেক আনন্দ করেছিলাম, অনেক মজা করেছিলাম।
আম্মু আবার আমাদের জন্য নাস্তা তৈরি করেছিল, আমরা সেগুলো খেয়ে এই তো আমরা বাসায় যাচ্ছি। সন্ধ্যার একটু আগ দিয়ে আম্মু আমাদেরকে এগিয়ে দিতে এসেছিল। আর আমার চাচাতো ভাই রাকিবও এসেছিল আমাদের সাথে। তো যাচ্ছি, যাওয়ার সময় তো মন খারাপ হবেই, তো কিচ্ছু করার নাই। তো এই তো আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। সাদ বাবুর খুশিটা একবার দেখেন, গাড়িতে উঠে অনেক খুশি হয়েছিল বাচ্চাটা আমার। তো যাই হোক, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। এদিকে তো আরহামের পাপা বারবার ফোন দিচ্ছিল, তোমরা কোথায় আছো, কখন আসবা। তো এভাবে আমরা আরহামের নানু বাসা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। তো অল্প সময়ের জন্য মায়ের বাসায় এসে আর কি মনটা বেশি খারাপ হয়ে গেল। একটা দরকারে এসেছিলাম। তো এই ভিডিওগুলো আরহাম নিয়েছিল, অবশ্যই আপনারা কমেন্টে বলবেন কেমন হয়েছে। ছোট মানুষ সুন্দর করে ভিডিওটা নিয়েছিল, তো ভাবলাম একটু শেয়ার করে দিই। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আশা করি। তো এই তো দেখতে দেখতে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে তো আমার পুরো বাসা মানে কি বলবো, পুরো বাসা এলোমেলো হয়েছিল, সব গুছিয়েছিলাম। তারপর আরহামকে পড়তে বসিয়েছি, এখনও অনেক কাজ বাকি আছে, সেগুলো সব করতে হবে। এদিকে দেখুন আমার ছোট ননদের ছেলে ওর নানির সাথে একাই এসেছে আমাদের বাসায় ঘুরতে। ও ওর মাকে ছাড়া ওর নানির সাথে থাকতে পারে। তো আমার সাথে একটু গল্প করছিল পুস্কুটা। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় না করি, আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আর আমাদের জন্যও দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি আর নিরাপদে থাকি। আর আমি যদি বেঁচে থাকি তো আগামী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমি এখন আরহামকে পড়াশোনা শেষ করে ওর ব্যাগপত্র সব গুছিয়ে দেব। তারপর আমার যত কাজকর্ম আছে সব শেষ করব, বাচ্চাদেরকে খাইয়ে দেব, তারপর ঘুম পাড়িয়ে দেব, তারপর আমিও ঘুমিয়ে যাব। আজকে অনেক ক্লান্ত আমি, সকাল থেকে এই পর্যন্ত শুধু দৌড়েই বেরিয়েছি। তো আজকে আর না, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।